আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে 22তম তারাবি 25তম পারার তেলাওয়াত শুনব। 25তম পারার সার সংক্ষেপ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আল্লাহর, কিন্তু আমাদের সমাজের কাছে এখন বিভিন্ন বিষয়ের মাধ্যমে কিন্তু আমরা কিয়ামতের জ্ঞান আমাদের হাতে নিয়ে এসেছি। আমরা কিয়ামত কবে সংঘটিত হবে সেই বিষয়টা কিন্তু আমরা নির্ধারণ করে ফেলেছি। আল্লাহ বলছেন এটা কখন কি হবে সেটা একমাত্র আমি আল্লাহই জানি। কিন্তু আমরা বলি মুহররম মাসে হবে, 10 তারিখ হবে, শুক্রবার হবে, ইত্যাদি ইত্যাদি বলে পর্যন্ত আমরা কিন্তু আমাদের সমাজে কিন্তু বিভিন্ন আলোচনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই সমস্ত আলোচনাগুলোকে আল্লাহ প্রত্যাখ্যান করে বলে দিচ্ছেন যে না, তোমাদের যে ধারণা এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা। আসলে কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহরই আছে, এই সম্পর্কে কারো কোনো জ্ঞান নাই। কখন সংগঠিত হবে সেটা আমি আল্লাহ জানি, কীভাবে সংগঠিত করব সেই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আর যখনই কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে ওই সময় তোমরা দেখবা জাহান্নামীরা এত ভীত সন্ত্রস্ত থাকবে, তাদের চেহারা দেখে, তাদের চাল চলন দেখে, তাদের চিন্তা চেতনা দেখেই বুঝতে পারবা তারা জাহান্নামী। আমাদের সমাজেও যারা অপরাধ করে তাদের দিকে যদি তাকাই, তাদের চেহারাই কিন্তু ফুটে ওঠে, তাদের আচরণে ফুটে ওঠে। এই বিষয়টা কিন্তু কিয়ামতের ময়দানে এটা হবে, সেই বিষয়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা দেখো, আমি তোমাদেরকে এই দিনকে গ্রহণ করার জন্য আমি বারংবার তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। কি কারণে? তোমাদের সময় সেই কিয়ামতটা সংগঠিত হওয়ার আগেই যেন তোমরা আল্লাহর বিধানটাকে গ্রহণ করে নিতে পারো, আল্লাহর বিধানটাকে মেনে নিতে পারো। সেই জন্যই কিন্তু আমি বারবার তোমাদেরকে এই দাওয়াতটা দিচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের আলোচনা নিয়ে এসেছেন। সূরা যুখরুফের ভিতরেও অনেকগুলো বিষয়ের আলোচনা এসেছে। তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হয় তখন তারা বলছে, এ মুহাম্মদের কথা আমরা শুনবো, অথচ এর কাছে কোরআনের ওহী এসেছে। আসলে তো এই দুই নগরের ভিতরে অনেক নামি দামি ব্যক্তিরা ছিল, প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছিল, নেতারা ছিল, তাদের কাছে ওহী না এসে এই মুহাম্মদের কাছে এসেছে, এইটিকে আমরা মানতে পারি? আল্লাহ এই বিষয়টা কিন্তু আমাদেরকে ধমক দিয়ে বললেন যে তোমরা কি আমি আল্লাহর রহমতটাকে, করুণাকে তোমরা বন্টন করো, না আমি আল্লাহ বন্টন করি? যেহেতু করোনাটা আমার, আমি কাকে দিব কাকে দিব না সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আমার, কিন্তু আমার এটাকে নিয়ে তোমরা কেন কারাকারি করছো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো, যারাই আমার এই আয়াতকে অস্বীকার করে, আমার বিধানকে অস্বীকার করে, নবী রাসূলের আদর্শকে পরিত্যাগ করে, তাদেরকে সম্পদশালী করে দেব, তাদের বাড়ি গাড়ি হেলান এগুলো স্বর্ণ খচিত অনেক কিছু বানাইয়া দেব। আমি এই কারণে দেব যেহেতু তাদেরকে আর কিয়ামতের ময়দানে তাদের কোনো জিনিস আর থাকবে না, তাদের প্রাপ্য আর থাকবে না, তাদের দুনিয়াই পাবে। আর মুমিনদের জন্য, মুত্তাকীদের জন্য আমি আখিরাতে তাদের জন্য মহা পুরস্কার রেখেছি। কেন দুনিয়া আমি তাদেরকে এরকম সম্পদ দিব? আমি এর চেয়ে আরো বেশি দিতে চাইতাম, কিন্তু যদি আমি তাদেরকে এর চেয়ে বেশি দিয়ে দেই তাহলে অধিকাংশ মানুষ আসলে ঈমান ত্যাগ করে কুফরি গ্রহণ করবে। এই কারণে আমি এগুলো দিচ্ছি না, কারণ তারা এর চেয়ে বেশি পাওয়ার হকদার। কারণ জান্নাতীরা যারা যাবে, পাটা ফেলার মতো যে জায়গা হবে, সারা পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করলেও তার মূল্য সমান হবে না। সুতরাং ঈমানদারদের জন্য তার চেয়ে আমি অনেক বেশি সেই নিয়ামতের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এই বিষয়গুলো কিন্তু আল্লাহ আমাদের সামনে তুলে ধরে বললেন যে দুনিয়ার চাকচক্য দেখে, ক্ষমতা দেখে, নেতৃত্ব দেখে, সম্পদ দেখে, তাদের সৌন্দর্য দেখে, জ্ঞান গরিমা দেখে তোমরা কিন্তু বিচলিত হইও না। তোমরা যারা ঈমান আনবা, তোমাদের যতই দুর্বলতা থাকুক না কেন, তোমাদের মূল শক্তি হলো আমি আল্লাহর শক্তি, আর তোমাদের মূল পাওনা হলো তুমি আমি আল্লাহর কাছ থেকে পাও না। সুতরাং তোমরা ওইগুলো দেখে তোমরা চিন্তা করে দিন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ যেন তোমাদের না থাকে, সেই বিষয়ের আলোচনা কিন্তু আমাদের সামনে আজকে এসেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার যে আলোচনা নিয়ে আসলেন সূরাতুদ দুখান, সেখানে আবার কোরআন নাজিলের ঘটনাটা বর্ণনা করছেন যে আমি অবশ্যই এমন একটি রজনী থেকে আমি কোরআন অবতীর্ণ করেছি, যেই রজনীতে আমার ফেরেশতারা অবতীর্ণ হয়ে রহমত নিয়ে, বরকত নিয়ে তোমাদের সামনে যায় এবং তোমাদেরকে আহ্বান করতে থাকে তোমরা এটাকে মানো, এইটা যদি গ্রহণ করো তোমাদের জন্য কল্যাণ আসবে। সেই বিষয়ের আলোচনা কিন্তু আজকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা এটা গ্রহণ করবে না তাদের পরিণতিটা কি হবে সেই বিষয়ের আলোচনা কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। মুমিনরা মুমিনদের বন্ধু হবে, আর জালিমরা জালিমদের বন্ধু হবে, কাফিররা কাফিরদের বন্ধু হবে। এই কথাটা কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ স্পষ্ট জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু আসলে আমরা একটু নিজেদেরকে মূল্যায়ন করে দেখি তো, আমরা মুমিনদের বন্ধু হতে পেরেছি? আমরা কি মুমিনরা মুমিনদের বন্ধু হতে পেরেছি? আল্লাহ কিন্তু আজকে আমাদের বললেন মুমিনরা মুমিনদের বন্ধু হবে,
কিন্তু আসলে আমরা কিন্তু মুমিনরা মুমিনদের বন্ধু হতে পারি নাই। মুমিনরা কিন্তু মুমিনদের আসলে চরম শত্রুতে পরিণত হয়েছি। কাফেরদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করে ফেলেছি। আল্লাহ যা করতে বললেন তার উল্টোটা আমাদের সমাজের ভিতরে রয়েছে। আমরা ঈমানদার যারা দাবি করছি, আমরা মুসলিম যারা দাবি করছি, তাদের মধ্যে কিন্তু এই আচরণটা রয়েছে। আল্লাহ কিন্তু এই আচরণকে দূর করার জন্যই কিন্তু আল্লাহ এই ব্যবস্থা করলেন যে না, মুমিনরা মুমিনদের প্রতি রহমদিল হবে, মুমিনরা মুমিনদের বন্ধু হবে। কখনোই বন্ধু আরেক বন্ধুর ক্ষতি চাইতে পারে না, তার কোনো ক্ষতি হোক এই চিন্তাও সে করতে পারে না। এই জন্য মুমিনরা মুমিনদের হবে বন্ধু। কিন্তু এখন মুমিনরা আমরা এমন করেছি, একজন মুমিন কিভাবে সে আচরণ করছে সেইটা নিয়ে আমরা অনেক সমালোচনা শুরু করে দিয়েছি। একজন মুমিন কিভাবে ইবাদত করছে তে নিয়ে বাড়াবাড়ি করে আমরা সমাজের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে নিয়েছি, আমরা গ্রুপিং শুরু করে দিয়েছি। মুমিনদের মধ্যেই এখন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করেছি। এইগুলো থেকে পরিহার করার জন্যই কিন্তু আজকে এই আয়াত আমাদের সামনে তুলে ধরলেন যে না, মুমিনরা কখনো মুমিনদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। মুমিনরা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, কাফেররা কাফেরদের বন্ধু হবে, জালিমরা জালিমদের বন্ধু হবে। আসলে দেখুন, বাতিলরা এখন ঐক্য হয়ে গেছে। মুমিনদের বিরুদ্ধে তারা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মুমিনদেরকে প্রতিহত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই দিক থেকে আমরা মুমিনরা কি করেছিলাম, একজন আরেকজনের খুঁটিনাটি বিষয়কে ধরে ধরে, ভুল ধরে ধরে একজন মুমিন আরেকজন মুমিনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়ে গ্রুপ করতে করতে মুমিনদেরকে টুকরা টুকরা করে দিয়েছি। এই অবস্থা থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে আমাদেরকে বারবার সতর্ক করছেন, না, মুমিনরা কখনো মুমিনদের বিরুদ্ধে কথা বলবে না। মুমিনরা মুমিনদের সাধারণ ত্রুটিকে নিয়ে তোমরা উপস্থাপন করবে না। মুমিনদের সাধারণ ত্রুটিকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখে তাদেরকে আপন করে নিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। আর কাফেরদের ব্যাপারে তোমরা সবাই হবে ঐক্যবদ্ধ, সেই বিষয়টা আমাদেরকে আহ্বান করা হচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বিষয়টা আবার তুলে ধরা হয়েছে। জাহান্নামীদের ওই দিন অবস্থা এমন হবে, নত জানু অবস্থায় ওই দিন কিন্তু হাসরের ময়দানে উঠবে, সেই বিষয়টাও কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আমরা সেই জাহান্নামীদের অবস্থা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কর্মসূচি দিলেন সেই কর্মসূচিকে গ্রহণ করি, যেগুলোকে আমাদের বর্জনের জন্য বলেছেন সেগুলোকে বর্জন করে আমরা পরস্পর বন্ধু হয়ে, আমরা পরস্পর সহযোগী হয়ে আমরা সকলে মিলে আল কোরআনকে জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করি, মানার জন্য চেষ্টা করি। আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা মতবিরোধকে কমিয়ে দেই, ঐক্যের দিকে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।